পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেয়ামত আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত নেয়ামত আছে, প্রত্যেক নেয়ামতের আল্লাহ দেওয়ার পরে খোঁড়া দেয় নাই। আমি নেয়ামত দিয়েছি, খোঁড়া দেওয়ান যাইছে না, মাইসুর উপহার করি দেখাই দেওয়ান যাইছে না, ও নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন। মান্নান মানে এহসান জিতলানেওয়ালা, উপকার করে দেখাই দেওয়া। এটা একমাত্র পারে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলতেছেন, আমি উম্মত পৃথিবীবাসীর জন্য বড় একটা দয়া করেছি, বড় একটা এহসান করেছি। কি এহসান, কি দয়া? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও জগতের মানুষ, তোমাদেরকে আকাশ বাতাস চাঁদ সূর্য সূর্য গ্রহ নক্ষত্র দিয়েছি, আমি মাটি দিয়েছি, বাতাস দিয়েছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, সম্পদ দিয়েছি, সন্তান দিয়েছি, বউ বাচ্চা দিয়েছি, পরিবার দিয়েছি। আমি কোনো কিছুর দেওয়ার খোঁড়া দিই নাই। আমি তোমাদেরকে এটা দিয়েছি বলি নাই। শুধু একমাত্র তোমাদেরকে একটা নেয়ামত দিয়েছি, যে নেয়ামতের এহসান আমি আল্লাহ কোরআন শরীফে বলতেছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি যে তোমাদেরকে নবী পাঠিয়েছি, এই নবী পাঠিয়ে যে নেয়ামত তোমাদের ভিতরে আমি আমার শ্রেষ্ঠ নবীকে পাঠিয়েছি, আখেরি নবীকে পাঠিয়েছি, সর্বশেষ নবীকে পাঠিয়েছি। এই নবী পাঠিয়ে তোমাদের উপর যে দয়া করেছি, যে এহসান করেছি আমি আল্লাহ। আল্লাহ বলতেছেন লাকাদ মান্নাল্লাহু, এটা আল্লাহ ফাটাই দিয়ে আল্লাহ বলতেছেন, আমি বড় এহসান করেছি, তোমাদের উপর দয়া করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ফাটাই বড় দয়া করেছেন, এহসান করেছেন। আল্লাহ বলতেছেন, আমি বড় দয়া করেছি নবী ফাটাই। ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের কাছে আমি নবী পাঠিয়েছি, পয়গম্বর পাঠিয়েছি, সর্বশেষ নবী পাঠিয়েছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। এটা বড় এহসান করেছি, বড় দয়া করেছি, বড় মায়া করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে পাঠিয়ে আল্লাহ বড় দয়া করেছেন। কিভাবে? ইমানদার মানুষেরা, কোনো মানুষ যদি পাহাড়ে জন্মগ্রহণ করে, আল্লাম্মা শাহাকাল জবল, পাহাড়ে যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে, আমাজন জঙ্গলের মধ্যে যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে, ওই মানুষ আল্লাহ চেনা ও মানুষের জন্য অনেক কঠিন হয়ে যায়। আল্লাহকে চেনা, আল্লাহকে বোঝা, আল্লাহকে জানা। পাহাড়ে জন্মগ্রহণ করলে, জঙ্গলে জন্মগ্রহণ করলে, যেখানে কোনো নবী যায় নাই, কোরআন যায় নাই, হেদায়েত যায় নাই, ওলি যায় নাই, বুজুর্গ যায় নাই, আলেম যায় নাই, আল্লাহকে চেনানোর জন্য, আল্লাহকে জানানোর জন্য কোনো মানুষ যদি পাহাড়ে থাকে, ওই পাহাড়ের মানুষটাকে হেদায়েত দেওয়ার জন্য কোনো নবী রসুল যায় নাই, কোনো ওলি বুজুর্গ যায় নাই, সাহাবায়ে কেরাম যায় নাই। ওই মানুষ আল্লাহকে চেনা, ওই মানুষ আল্লাহকে জানা, ওই মানুষ আল্লাহকে বোঝা কঠিন হয়ে যায় নবী না পাওয়ার কারণে, রসুল না পাওয়ার কারণে। সেই জন্য আল্লাহ বলতেছেন, ওই পাহাড়ের মানুষটা যার কাছে নবী যায় নাই, রসুল যায় নাই, ওলি বুজুর্গ যায় নাই, ওই পাহাড়ের মানুষটাকেও আল্লাহকে বিশ্বাস করতে হবে, একজন আছে বলে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। ইমানদার মানুষেরা পাহাড়ে জন্মগ্রহণ করলেন, নিজের ব্রেন দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেচনা দিয়ে, নিজের বোধ শক্তি দিয়ে এক আল্লাহ আছে এটা ঈমান আনতে হবে। যদিও কোনো নবী রসুলের দাওয়াত তার কাছে যায় নাই। সুবহানাল্লাহ। এটা কঠিন না সোজা? কঠিন না? বড় কঠিন না? নবী রসুল আসার পরেও মানুষ ঠিক রাস্তা আছে না? ঠিক মতো নামাজ পড়েন না, আল্লাহর কথা মানেন না, খানজাগানা নামাজ আদায় করেন না, আল্লাহর মানেন না, নবীর কথাও নেন না। ইমানদার মানুষেরা নবী আসার পরেও মানতেছে না। নবী যদি না আসতো
কি অবস্থা হইতো, আমাদের কি করুণ অবস্থা হইতো। আল্লাহ বলতেছেন, এই নবী পাঠানোর পরে আমি তোমাদেরকে সহজ করে দিয়েছি। আল্লাহকে বুঝা, আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, এটা সহজ করে দিয়েছি আমি তোমাদের কাছে আমার নবীকে প্রেরণ করে। সকলে বলি সুবহানাল্লাহ। ইজবাসা ফিহিম রাসূলা, বলে নবী ইমানদার মানুষেরা, আমার আল্লাহ বলতেছেন সূরা ইউনূসের মধ্যে, কুল, হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবীকে আল্লাহ বলতেছেন, ও নবী অনেক বলে আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহি, যেদিন আল্লাহর পক্ষ থেকে ফজল ভাই, ওয়া বিরহমাতিহি আল্লাহর পক্ষ থেকে রহমত ভাই, ওয়া বিযালিকা এই রহমত হওয়ার দিন, ফজিলত হওয়ার দিন, ওই মানুষদেরকে আনন্দ করার প্রয়োজন আছে, তাদেরকে আনন্দ করতে বলে দাও। সুবহানাল্লাহ। কুল, হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফজিলত পাইলে, ওয়া রহমতিহি রহমত পাইলে, আপনি বলে দিন যেদিন আল্লাহর পক্ষ থেকে ফজল ভাই, ফজিলত পাই, আল্লাহর পক্ষ থেকে যেদিন রহমত পাই, এই রহমত পাওয়ার দিন, ফজিলত পাওয়ার দিন, তাদেরকে আনন্দ করতে বলো, উৎসব করতে বলে দিন। সুবহানাল্লাহ। যেদিন আনন্দ করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, মানুষ যত আমল করে সমস্ত আমলের চেয়ে বড় সওয়াব হচ্ছে এই আমল। সকলে বলে সুবহানাল্লাহ। ইমানদার মানুষেরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার নবী, হয় না নয়? সারা কায়নাতের জগতের শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার নবী। আমার নবীর উপর কোনো নিয়ামত আল্লাহর জগতের মধ্যে নাই। সকলে বলে সুবহানাল্লাহ। তার মানুষেরা, আমার নবী যেদিন তশরিফ এনেছেন, আল্লাহ বলতেছেন সেই দিন মানুষকে আনন্দ করা, ঈদ পালন করা, আনন্দ পালন করা, খুশি হওয়া তাদের উপর দায়িত্ব, কর্তব্য। যদি আনন্দ করে, খুশি হয়, আনন্দ উদযাপন করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত আমলের চেয়ে বড়, যত আমল করে বান্দা জীবনের সমস্ত আমলের চেয়ে বড় সওয়াবের আমল হলো নবী আসার কারণে খুশি হওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে ঈদে মিলাদুন নবীর উৎসব আনন্দ পালন করার তৌফিক দান করুন। ইমানদার মানুষেরা, এখন যদি প্রশ্ন করি আল্লাহ এখন কি করতেছেন, কিছুক্ষণ পর কি করবে, রাত্রে কি করবে, সকালে কি করেন, 24 ঘন্টা আল্লাহ কি করেন, আমি বলবো আল্লাহ কোরআন শরীফে বলেছেন 24 ঘন্টা মিলাদুন নবী পালন করেন। সুবহানাল্লাহ। 24 ঘন্টা আল্লাহ মিলাদুন নবী করেন। ইমানদার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি। মিলাদুন নবী মানে নবী সানাহানি করণেরই নবীর প্রশংসা করা, নবীর সানা সিফত বর্ণনা করা, আল্লাহ রসুলের তারিফ প্রশংসা করা, আল্লাহ রসুলের সানাহানি বর্ণনা করা, এটা হচ্ছে মিলাদুন নবীর কাজ, হয় না নয়? ইমানদার মানুষেরা, আল্লাহ নিজে বলতেছেন কোরআন শরীফে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি। ভালো করে খেয়াল করুন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবিয়্যি নবীর উপর সালাত পড়েন। সালাত না গুফতি নাদারত কাছে বাতুকার বলে, কিন্তু গুফতি দলিল আসবে। আর হয়তো হতা হইলে দলিল দিয়ে কম করবে, কাল ভালো বারো হতা হইলেও না দলিল। আল্লাহ 24 ঘন্টা কি করেন? আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু তার ফেরেশতাদেরকে নিয়ে, মুকাররব ফেরেশতা। ইমানদার বান্দারা, আল্লাহ বলতেছেন আমি আমার কাছাকাছি ফেরেশতা যেগুলো মুকাররব ফেরেশতা, ওই সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি, আমি আমার নবীর উপর সালাত করি, সালাত আদায় করি। সকলে বলি সুবহানাল্লাহ। ফেরেশতা, আসমানের ফেরেশতাগুলোকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর সালাত পড়ে। সালাতের অর্থ আল্লাহর বেলায় একরকম, ফেরেশতার বেলায় একরকম, বন্দার বেলায় একরকম। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ সালাত পড়েন মানে কি? আল্লাহ কি দরুদ শরীফ পড়ে? ন। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মানে বুখারী শরীফের হাদিস, সানাউহু আলাইহি আনদাল মালায়েকা, সানাউহু আলাইহি আনদাল মালায়েকা, মালায়েকা ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আরশ আজিমে বসে বসে ফেরেশতাদেরকে নিয়ে নবীর সানাখানি করেন, নবীর প্রশংসা করেন, নবীর তারিফ করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী, মালায়েকা বাদন, ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর সালাত পড়েন মানে 24 ঘন্টা নবীর প্রশংসা করেন, নবীর তারিফ করেন, নবীর সানা সিফাত বর্ণনা করেন। সুবহানাল্লাহ। ইউসাল্লুনা ফেল মুজার থেকে, ফেল মুজারানো মুজারান মধ্যে দুই অর্থ আছে, একখান হলো হাল, একখান হলো ইস্তেকবাল। আবার ফেল মুজারে ইস্তেমরারের মানা দেয়, ইস্তেমরারে তাজাদ্দুদি, ইস্তেমরারে তাজাদ্দুদি আরবি গ্রামার। ইস্তেমরার মানে সদা সর্বদা, সদা সর্বদা, প্রত্যেক দিন 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে নবী সানা, নবীর প্রশংসা, নবীর নাতিয়া করেন, নবীর প্রশংসা করেন। তাজাদ্দুদি মানে ইস্তেমরার, তাজাদ্দুদি মানে নতুন নতুন। আজকে যেটা করেছেন কালকে সেটা নয়। আমরা তো নবীর প্রশংসা আজকে যেটা করি কালকেও সেটা করি, পরশুও সেটা করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেটা করেছেন কালকে করবেন না, কালকে যেটা করবেন পরশু করবেন না। ইস্তেমরারে তাজাদ্দুদি। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতাদেরকে নিয়ে আরশ আজিমে বসে বসে মুকাররব ফেরেশতাদেরকে নিয়ে 24 আওয়ার্স আমার নবীর প্রশংসা করেন, সানাখানি বর্ণনা করেন। সকলে বলে সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত না, ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ 24 ঘন্টা নবীর উপর কি করেন? দরুদ পড়েন, সালাত পড়েন মানে নবীর প্রশংসা করেন, নবীর সানাহানি বর্ণনা করেন। ওয়াকাল ইবনে আব্বাস ইউসাল্লুনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর সাত ভাই নো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বের দোয়া করছিল। আল্লাহর নবী কি দোয়া? হযরত আল্লাহর নবী এক একজনের একখান দি, এক একজনকে এক একটা দিছে। হযরত আবু হুরায়রাকে দিছে হাদিসের আলম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিছে কোরআন শরীফের তাফসীরের আলম। সকলে বলে সুবহানাল্লাহ। সিনার সাথে সিনা লাগাইছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সিনার সাথে সিনা লাগাইয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাসতো ভাইকে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা, ও খোদা, ও আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি কিতাবের আলম দাও। কিতাব মানে কি? কোরআন। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা, আল্লাহ তুমি কোরআনের ইলম দান করো। সকলে বলে সুবহানাল্লাহ। সব কিছু দেওয়ার দায়িত্ব আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ নবীর হাতে গছাই দিয়েছেন, ডিস্ট্রিবিউটার, বন্টন করার দায়িত্ব আল্লাহ মুতি। আল্লাহ বলতেছে আমি দাতা, আল্লাহ নবী বলতেছেন ওয়ানা কাসিমুন, আমি বন্টনকারী। জগতের সমস্ত নিয়ামত, সমস্ত দান, সমস্ত নিয়ামত আমি নবীর নবুয়তের হাত দিয়ে বন্টন হয়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে দিয়েছেন কাকে? নবীকে বন্টন করার জন্য। আল্লাহর নবীর হাত মোবারক দিয়ে, দস্ত মোবারক দিয়ে সারা কায়নাতের কাছে সমস্ত নেয়ামত বন্টন হয়। সেই জন্য আল্লাহ হযরত বলতেছেন কোন দেতা হে দে নেক মো চাহিয়ে দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী। সকলে বলি সুবহানাল্লাহ। সেই জন্য সাহাবায়ে কিরামদের ভিতরে কোরআন শরীফ সবচেয়ে বেশি বুঝেছে সেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। হাত দোয়া দিন হনওয়া নবী দি হন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী ওয়া মালাইকাতাহু নহুর, ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর সালাত করেন মানে হলো ইউবারিকুন। 24 ঘন্টা আল্লাহর নবীর রওজা শরীফের মধ্যে বরকত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমুন 24 ঘন্টা আল্লাহর নবীর রওজা শরীফের মধ্যে রহমত বর্ষণ করে। সকলে বলি সুবহানাল্লাহ। দেখা দো ইয়া ইলাহি वो मदीना कैसे बसती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। আল্লাহর রহমত 24 ঘন্টা আল্লাহ নবীর রওজা শরীফের উপরে বর্ষিত হয়। অজর দ্বারা বৃষ্টি যেভাবে জব 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 পড়ে, আল্লাহর রহমত আল্লাহ নবীর রওজা শরীফের উপরে পড়ে। সেই জন্য আল্লাহ ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী মানি আল্লাহর নবীর রওজা শরীফের উপরে সদা সর্বদা বারিশ মতো, বৃষ্টির মতো রহমত নাজিল করেন। সকলে বলে সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এটা। তাহলে আর ফেরেশতারা ইসাল্লুনা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, আল্লাহ সালাত পড়েন মানে নবীর প্রশংসা করেন। নবীর প্রশংসার বেশ কম আছে না নেই? আমরা আল্লাহর প্রশংসা করি যে নবীর প্রশংসা আজকে যেটা করি কালকেও সেটা করি না, পরশুও সেটা করি। কিন্তু আল্লাহ নবীর সানা খানি বর্ণনা করে আজকে যেটা করে কিয়ামত পর্যন্ত আর সেটা করবে না, কালকে আরেকটা, পরশু আরেকটা। নিত্য নতুন সানা, নিত্য নতুন আল্লাহ নবীর প্রশংসা, নিত্য নতুন তারিফ, তাজাদ্দুদ মানে নিত্য নতুন। এখন আল্লাহ কি করতেছেন যদি প্রশ্ন করা হয়, কি করেন? সালাত করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ নবীর দরুদ শরীফ পড়েন, ওয়াফেস আই ওয়াফেস, জিবে ফাটাইবেন ইবে আইব অনুরোধ, জিবে ফাটাইবেন ইবে আইব রিটার্ন। রওজা শরীফ জনমার রিটার্ন অনর হাসা আইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। একবার হইউন দা আল্লাহ নবীর রওজা শরীফ একবার পৌঁছাইউন দে, রিটার্ন 10 বার এসে অনর লয়, রিটার্ন 10 বার, রিটার্ন 10 বার মানি 10 খান রহমত অনর উঠাই গিয়ে সুবহানাল্লাহ, 10 খান গুনাহ আল্লাহ অনর মাফ করে দিয়ে সুবহানাল্লাহ, 10 খান দরজা অনর বলন্দ করে দিয়ে সুবহানাল্লাহ, 10 খান সমস্যার সমাধান করে দিয়ে সকলে বলি সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আর আছে না? আর আনে ফাতিহা করে দিন সব না পৌঁছাই, দরুদ শরীফ সব পৌঁছান না পারে, আল্লাহ নবীর দরুদ শরীফ সব পৌঁছান না পারে। কে দরুদ শরীফ সব পর্যন্ত এত বুঝছি। ইমানদার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন মুকাররব ফেরেশতার জমিনের মধ্যে নিযুক্ত করেছেন। আপনি একবার দরুদ শরীফ পড়েছেন বসে, ওই ফেরেশতা আপনার দরুদ শরীফ সাথে সাথে আপনার নাম ঠিকানা সহ, আপনার বাবার নাম সহ, মার নাম সহ আমার নবীর রওজা শরীফে আমার নবীর হাত মোবারকে দিয়ে আপনার দরুদ শরীফ পৌঁছাই দেন সুবহানাল্লাহ। একবার পড়েছেন সাথে সাথে মদিনা শরীফে পৌঁছাই দিয়েছে। ফেরেশতাদের ডিউটি এটা, ফেরেশতাদের ডিউটি। নবীর কাছে ফেরেশতারা 24 আওয়ার ডিউটি করে। পৃথিবীর কোন জায়গা থেকে আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ তেলাওয়াত করা হয় সেই দরুদগুলো আল্লাহর নবীর কাছে পৌঁছায় দেওয়া হয়। সকলে বলি সুবহানাল্লাহ। বড় ফজিলতুল ইবাদত নব এই, যেটা আল্লাহ করেন। আল্লাহ আর কোনো ইবাদত করে, আল্লাহর কি ইবাদতের দরকার আছে? আল্লাহর কি ইবাদত দরকার আছে না? নামাজের দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, দরুদ শরীফ আল্লাহ রব্বুল আলামিন জিকির আজকারের দরকার নাই। সব সময় আল্লাহ রব্বুল আলামিন ইসাল্লুনা আলান নবী, সব সময় নবীর উপরে সালাত করেন। তার মানে আল্লাহ নবীর শান বর্ণনা করেন, আল্লাহ নবীর শানা সিফত বর্ণনা করেন। 24 ঘন্টা আল্লাহ নবীর উপরে সালাত করেন। সকলে বলি সুবহানাল্লাহ। এখন এরপরে বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর কাজ, ফেরেশতাদের কাজ ইউসাল্লুনা আলান নবী। প্রত্যেকদিন হুজুর আল্লাহ হাতুন তেলে কিন্তু নেওয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আপনি খেয়াল না করেন, আজকে খেয়াল করেন। ইন্নাল্লাহা আল্লাহ সালাত করেন ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে। আল্লাহ সালাত করেন মানে দুই অর্থ বললাম। একটা হচ্ছে আল্লাহ নবীর প্রশংসা করেন, নবীর কি করেন? প্রশংসা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবীর উপরে বরকত নাজিল করেন, রহমত নাজিল করেন রওজা শরীফের উপরে 24 ঘন্টা। সকলে বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহ 24 ঘন্টা করেন। আল্লাহ নবী ফেরেশতাদের উপর সালাতের অর্থ এমনি হয় যে গুনাহ মাফ চাওয়া, কিন্তু এখানে অর্থ হবে দোয়া। এখানে অর্থ হবে কি? দোয়া। ফেরেশতারা নবীর জন্য দোয়া করেন, নবীর উম্মতের জন্য দোয়া করেন। ফেরেশতারা সালাত করেন মানে সালাত বেমানা দোয়া। সালাত বেমানা কি? দোয়া। তারা দোয়া করেন। আর নবীর তো গুনাহ নাই, তো নবীর তো গুনাহ আছে না? ও গুনাহ নেই। আসমানের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ইউসাল্লুনা আলান নবী। আসমানের কাজ শেষ, সপ্ত আসমানের কাজ শেষ, আরশ আজিমের কাজ শেষ। এখন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন আমি যেটা করি আমার ফেরেশতারা যেটা করে
আসমানের ফেরেশতারা যেটা করে, আমি আল্লাহ যেটা করি, জমিনের সমস্ত কায়নাতের সবাই সেই কাজ করো। ইসাল্লুনা আলান নবী, সাল্লু, তোমরা একটা বেশি করবে, শুধু সালাত পড়লে হবে না, ওয়া তাসলিমা, সাথে সাথে আমার নবীকে সালামও দাও। সকলে বলি সুবহানাল্লাহ। সালাত এবং সালাম, সালাত এবং সালাত, সালাম মানে খেয়াল করছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়াসাল্লিম, ওয়াসাল্লিম হয়ে দিবে সালাম, ওয়াসাল্লিম হয়ে দিবে কি সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়াসাল্লিম, ওয়াসাল্লিম সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হচ্ছে সালাত। আল্লাহ কোরআন শরীফে দুইটা বলেছেন, সাল্লু আলাইহি, তার উপরে সালাত পড়ো, ওয়া তাসলিমা, সালাম পড়ো। সকলে বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে সালাম বলে নাই, আল্লাহ সালাম বলে নাই, সালাম এটা আমাদেরকে বাড়াই দিছেন। জমিনবাসীকে বলতেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাতও করবে, সালামও দিবে। আমি আল্লাহ 24 ঘন্টা যে কাজ করি, আমার ফেরেশতারা 24 ঘন্টা যে কাজ করে, জমিনবাসী তোমরা 24 ঘন্টা আমার নবীর উপরে দরুদ পড়ো। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সালাত এবং সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। সিরু আলাইয়া সালাতান ফি ইয়াউমিল জুমআ, আমার উপরে সবচেয়ে বেশি বেশি দরুদ তেলাওয়াত করো। কিবারে? শুক্রবারে, জুমার রাইতে, বৃহস্পতিবার রাতে, জুমার দিন পুরা দিন স্পেশাল ইবাদত। আকসিরু আলাইয়া সালাতান ফি ইয়াউমিল জুমআ, জুমার দিন, ফাইন্না লি আলাইয়া মারুদাতান, কেননা আমার কাছে স্পেশাল ফেরেশতা শুধু শুক্রবারের দরুদ শরীফ পাঠার জন্য আলাদা ফেরেশতা আছে। ফেরেশতারা আমার কাছে এই সমস্ত দরুদ শরীফগুলো আমার রওজা শরীফে আমার কাছে পৌঁছাই দেন। সকলে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে সালাত করেন, জমিনবাসীদেরকে বলতেছেন তোমরাও সালাত এবং সালাম নবীকে দাও। মকসুদ কি, উদ্দেশ্য কি? হযরতে হাফেজ ইবনে কাসির তাফসীরে এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলতেছেন, ওয়াল মাকসুদ মিন হাযিহিল আয়াত ইন্নাল্লাহ সুবহানাহু আখবারা ইবাদাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মকসুদ কি? এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আখবারা ইবাদাহু, বান্দাদেরকে খবর দিয়েছেন, বেমানজালাত আবদিহি ওয়া ইনদাহু ফিল মালাইল আলা, আল্লাহর মালাইল আলা ফেরেশতাদেরকে নিয়ে যে কাজ করেন, বিআন্নাহু ইসান্নি আলাইহি ইনদাল মালায়েকা, যেহেতু আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে ইউসান্না আলাইহি নবীর সানা সিফত বর্ণনা করেন, আসমানের মধ্যে মুকাররব ফেরেশতাদেরকে নিয়ে, মালায়েকাতুল মুকাররবিন মুকাররব ফেরেশতাদেরকে নিয়ে, ওয়া আন্নাল মালায়েকাতা তুসাল্লি সুম্মা আমরা, ফেরেশতারাও নবীর উপরে সালাত পড়েন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে নবীর সানা বর্ণনা করেন, নবীর প্রশংসা করেন, ফেরেশতারাও নবীর উপরে সালাত পড়েন। তাহলে আসমানের কাজ শেষ। তারপর বলতেছেন সুম্মা আমার আল্লাহু তাআলা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আহলুল আলামিস সুফলা, জমিনবাসীদেরকে আল্লাহ আমর করলেন, আদেশ করলেন, বিসসালাতে ওয়া তাসলিমে আলাইহি, জমিনবাসীদেরকে আল্লাহ বলতেছেন তোমরাও আমার নবীর উপরে সালাত পড়ো, সালাম দাও। আসমানবাসীরাও নবীর উপর সালাত পড়ে, আমি আল্লাহ সদা সর্বদা আমার নবীর উপরে সালাত পড়ি। সকলে বলি সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? আসমান জমিন সবগুলো নবীর উপরে দরুদ পড়ে, নবীর উপরে সালাতু সালাম পড়ে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে হযরতে আল্লামা হাফেজ ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলতেছেন, লা ইয়াজতামু সানা আলাইহি মিন আহলিল আলামিনের উলওয়া ওয়াস সুফলা, আসমান উলওয়া, আসমান মানে উলওয়া, জমিন মানে সুফলা, উপরে নিচে সারা কায়নাতে আমার নবীর সানা সিফত, নবীর প্রশংসায় 24 ঘন্টায় যেন উদ্ভাসিত হয়। আমার নবীর আলোচনা চলে, নবীর জিকির চলে, আল্লাহর নবীর যেন ইয়াদগারি চলে, সারা কায়নাত যেন আমার নবীর আলোচনায় মশগুল থাকে। সেই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে যে কাজ করে, জমিনবাসীদেরকে সে কাজ করার জন্য বলেছেন। সকলে বলি তাহলে মিলাদুন নবী গড় নিয়ে খার কথা, আর অর্ডার খার হওয়া। মিলাদুন নবীর ভিতরে কার প্রশংসা হয়? নবীর প্রশংসা হয়, নবীর উপরে দরুদ সালাম পেশ করা হয়, নবীর প্রশংসা হয়। এটা সুন্নতে ইলাহি। কার সুন্নত? আল্লাহ সুন্নত। দরুদ শরীফ তেলাওয়াত করিলি 32 খান ফায়দায় নোট করছি। 32 খান কোন ফায়দা? আল্লাহ নবীর সালাত ফরন,
দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে সালাতও আছে সালামও আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন। এটা কার আদেশ, অর্ডার কার? আল্লাহর। ইমতিসালু আওয়ামিরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এক নম্বর ফজিলত হলো আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহর অর্ডার। মুওয়াফাকাতু সুবহানাহু ওয়া তাআলা ফিস সালাতি আলাইহিস সালাম, এটা আল্লাহ খাস, এটা করেন, আল্লাহ নিজেই করেন, আল্লাহ অর্ডার দিয়েছেন, এক নম্বর ফজিলত। দুই নম্বর কাজ হচ্ছে সেটা আল্লাহ করেন। তারপর কি? মুওয়াফাকাতু মালাইকাতি ফিহা, ফেরেশতারাও সে কাজ করেন, তিন নম্বর ফজিলত। সকলে সুবহানাল্লাহ বলবেন না? ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ফি কিতাবিকুম নাযালাল মালাইকাতু ইস্তাগফিরুনা লাহু, মানুষ যেটা আল্লাহর নবীর উপরে সালাত পড়েন, দরুদ শরীফ পড়েন, ফেরেশতারা তার গুনাহ মাফ চায়। সকলে বলে সুবহানাল্লাহ। ইস্তাগফিরুনা লাহু, ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চায়। তাহলে মিলাদুন নবীর মধ্যে আল্লাহর নবীর সালাতু সালাম হয় কিনা? নবীর আলোচনা হয় কিনা? আল্লাহ সালাত পড়ে মানে কি? আল্লাহ সালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ না, হয়তো আল্লাহ সালাত পড়েন মানে কি? আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হয় যেন আল্লাহ 24 ঘন্টা সালাত পড়ে, তার মানে সানাউহু, আল্লাহর নবীর সানা বর্ণনা করেন, প্রশংসা করেন, তারিফ করেন। 24 ঘন্টা আল্লাহর ডিউটি, আল্লাহর কাজ হচ্ছে আল্লাহর নবীর প্রশংসা করা। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীতে কার প্রশংসা হয়? কার প্রশংসা হয়? আল্লাহর নবীর প্রশংসা। তাহলে মিলাদুন নবী করা কার সুন্নত? কার সুন্নত? কোরআনে আছে না নেই? ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তার নবীর উপর সালাত পড়ে মানি সানাউহু আলাইহি, আল্লাহর নবীর প্রশংসা করেন। সেই জন্য ঈদে মিলাদুন নবী করা সুন্নতে ইলাহি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী করার দরকার আছে না? হ্যাঁ। সুতরাং মিলাদুন নবীর মূল হচ্ছে নবীর উপর সালাত পড়া, দরুদ শরীফ পড়া। 3 নম্বর ফায়দা দরুদ শরীফের, হুসুল আশরা সালাতিন মিনাল্লাহি তাআলা আল মুসাল্লা মাররাতান, একবার নবীর উপরে দরুদ শরীফ তেলাওয়াত করলে হুসুল আশরা সালাওয়াতিন মিনাল্লাহি আলাল মুসাল্লা, যে মুসল্লি, যিনি পাঠ করবেন, যিনি তেলাওয়াত করবেন, তার 10টা ফায়দা আছে। কয়টা? আশরা মাররা, 10 ফায়দা। কি? আন্নাহু ইয়ারফাউ লাহু আশরা দারাজাতিন, 10টা দরজা বুলন্দ হয়। আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ হইন্দ হবার একবার দরজা বৃদ্ধি হয়। কয়টা? 10টা। ওয়ায়াকতাবু লাহু আশরা হাসানাতিন, 10টা সওয়াব আমলনামার মধ্যে লেখা হয়। কয়টা সওয়াব? 10টা সওয়াব। ওয়ায়ামহা আনহু আশরা সাইয়্যাতিন, 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। এবাদত, অন্য এবাদত কবুল হয় কিনা সন্দেহ আছে, কিন্তু আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ তেলাওয়াত নিঃসন্দেহে কবুল হয়। সুবহানাল্লাহ। প্রত্যেক ইবাদতের মধ্যে দরুদ শরীফ লাগাই দিছে। নামাজ হবে না দরুদ শরীফ ছাড়া। আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ ছাড়া নামাজ আছে না? আল্লাহ কোরআন নামাজের ভিতরে নবীর উপরে সালাতু সালাম নামাজের ভিতরে লাগাই দিয়েছেন। তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়া। সেই জন্য আল্লাহর ওলিরা 24টা ঘন্টা আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়েন। সকলে বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফে আল্লাহর জিকির নেই? আছে না নেই? কেন আল্লাহর জিকির আছে? হয়তো আল্লাহ জিকির নবীর উৎকা দরুদ শরীফ করতেন। আল্লাহর জিকির করে বললে কোরআন শরীফ হয়ে জানাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা উযকুরুল্লাহা যিকরান কাসীরা হয়ে জানেন, বেশি বেশি আল্লাহর জিকির করো। তো শুধু দরুদ শরীফটা পড়তেন। দরুদ শরীফের ভিতরে আল্লাহ জিকির পড়তে প্রথমে বলতেছে আল্লাহুম্মা, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তুমি সালাতু সালাম প্রেরণ করো। সকলে বলে সুবহানাল্লাহ। দরুদ শরীফের ভিতরে দরুদ শরীফও আছে, সাথে সাথে আল্লাহর জিকিরও একসাথে আছে। সকলে বলি সুবহানাল্লাহ। ইমাম হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আল কওলুল ওয়াদি ফি সালাত আল হাবিবি শফির মধ্যে আনছে। একজনে হাসান বসরির কাছে এক মহিলা আসছে।
এক মহিলা, হাসান বসরি নাম অন্য নেব, তাবি বড় আল্লাহর ওলি। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মহিলা এসে বলতেছেন, হুজুর আমার মেয়েটা মারা গেছে, কি অবস্থায় আছে আমি কিভাবে একটু স্বপ্নে কিভাবে দেখব, একটা আমল শিখাই দেন আমাকে। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্ন দেখিবার আমল, অনর মা বাপ মরে গিয়ে গো খন হালাতত আছে খবর জগত যে আমল করিলে না দেবেন। হযরতে হাসান বসরি বলতেছেন, তুমি এশারের নামাজের পরে 4 রাকাত নামাজ পড়বা, এশারের নামাজের পরে 4 রাকাত নামাজ পড়বা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর বলবে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। সূরা তাকাসুর আছে না, এটা 4 রাকাতে পড়বে, সূরা ফাতিহার পর 4 রাকাত পড়বে, পাক পবিত্র হয়ে বিছানার মধ্যে ঘুমাবে, পবিত্র বিছানার মধ্যে ঘুমাবে। কে শিখাই দিয়েছেন? হযরতে হাসান বসরি। ইমাম সাহাবী নিদাল কওলুল বদি ফি সালাত আল হাবিব শাফি কিতাবের মধ্যে। এই রাতেই ওই মহিলা মেয়েটাকে স্বপ্ন দেখতেছে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, সকলে বলি নাউযুবিল্লাহ। ওই রাতে দেখতেছে জাহান্নামের আগুনে জ্বলতেছে, মেয়ের চিল্লা চিল্লি, জাহান্নামের দাও দাও আগুনের মধ্যে জ্বলতেছে। ফজর তাড়াতাড়ি নামাজ পড়ে হুজুর হাসে কি হুজুর আর মেয়ের তো স্বপ্ন দিলাম অনজিল্লে হই নেই ভাবে নামাজ পড়িয়ে রে কুম গেই দেখতে আর মেয়ে আগুন জ্বলের, জাহান্নামের আগুন জ্বলের। এখন আই খ্যাং গুজুম উজার আর কে বাহাতে মেয়ের লেখা দান সৎকার করুন, মা বাবালে দান সৎকার আছে না নাই? ও হ্যাঁ দান সৎকার একা হাতে খেয়াল লিখুন। ও গুণা মাফ হলে বড় দান দাঙ্গি হতে পারেন না, মনে করেন তো গুণা মাফ করে তো মনে হল হাদিসত আছে, ডাইরেক্ট বুখারীর হাদিসত আছে, মানে গুণা মাফ করে ফেললে আমার মা বাবার গুণা মাফ করে তো মনে হয়। খন সম্মান করিলি গুণা মাফ হইব। এই আমি এনলে দেখি হতে পারেন না, এনলে মাইসের ফানি ফানি খাইবার ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। যেন অনার আলহামদুলিল্লাহ জি ফিল্টারের পানি নাই আছে না, যেমন টিউবওয়েলের পানি আছে, আয়রন আছে, ফাইরন আছে না, ওগুলো ফিল্টারের পানির ব্যবস্থা করে দিন। গোটা আলহার মানুষে কী করিব, গোটা বাড়ির মানুষ বিয়া করে কী খাইব, পানি খাইব। উদ্দেশ্য হইল তো আমার মা বাবার কি হন গুণা মাফ হন, গুণা মাফ হইব না নহব। এবারে বুখারীর হাদিস, গুণা মাফ হল্লাই কোনো মানুষ যদি নিজের গুণা মাফ করাইতে চাই তাহলে আল্লাহর বন্দাওয়ালারে পানি খাইবার ব্যবস্থা করে দিলি গুণা মাফ হইব। কীভাবে? বুখারী শরীফে একটা হাদিস আছে, একটা বেশ্যা মহিলা পতিতা দেহ ব্যবসা করে, যে এরকম একটা মহিলা রাত্রে যাচ্ছে মরুভূমিতে আরব দেশে, তখন কুয়ার মধ্যে এক মরুভূমিতে একটা কুকুর পানির পিপাসায় দরফর দরফর করে মারা যাওয়ার উপক্রম। বুখারীর হাদিস, লম্বা হাদিস, এটা অনেক জায়গায় আছে। মহিলাটা মৌজাটা খুলে, মৌজা মানে সামরার মৌজা, আর দেশের মৌজা নয়, সামরার মৌজাটা খুলে অনেক দূরে একটা কুয়া থেকে পানি এনে কুকুরটাকে পানি পান করালো। পানি পান করাইয়ে কুকুরটা পানি পান করে তৃপ্ত হয়ে মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো। কুকুরে দোয়া করছে যে মানুষে না কুকুরে, কুকুরে দোয়া করতেছে। ওই মহিলা রাত্রে স্বপ্ন দেখতেছে সে ব্যস্তের অলিতে গলিতে হাঁটতেছে, সকলে বলছে ব্যস্তের অলিতে গলিতে হাঁটতেছে, ওই মহিলা ব্যস্তের অলিতে গলিতে হাঁটতেছে। আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ চাইলে একটা সওয়াবের উসিলাই আজীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, সকলে বলেছে। একটা ভালো কাজের দিকে যদি আল্লাহ চাই, একটা ভালো কাজকে যদি আল্লাহ ধরে, আল্লাহ যদি চাই এ কাজের জন্য তোমাকে মাফ করে দিলাম, সকলে সুবহানাল্লাহ বলবেন। আর আল্লাহ যদি চাই আজীবন সওয়াবের কাজ করেছে, একটা গুনার কারণে সব আমল নষ্ট করে দিতে পারে কি না? এটার উদাহরণ আছে কোরআন শরীফে। এটার বড় উদাহরণ হচ্ছে আজরাইল ফেরেশতা, মুআল্লামুল মালায়েকা ফেরেশতাদের লিডার ছিল। শতান আগে ভালো মানুষ নওয়াজিন সৈয়দুল মালায়েকা, মুআল্লামুল মালায়েকা ফেরেশতাদেরকে তালিম দিত, যে ফেরেশতাদেরকে আসমানের মধ্যে শিক্ষা দিত, তালিম দিত। জীবনভর ইবাদত করেছে, সব কিছু ভালো কাজ করেছে, সমস্ত আমল নষ্ট হয়েছে শুধু একটা গুনার কারণে। গুণেন কিসা হন তো একখান গুণ একটা নিয়ে কিসা হন না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা আল্লাহর আদেশ মানে নাই, ওয়াস্তাকবারা অহংকার করেছে, অহংকার
আল্লাহ বলতেছেন আল কিবরিয়া ও রেদাই, অহংকার এটা আমি আল্লাহর চাদর, আমার পোশাক, আমার ভূষণ, আমার পোশাক। কেউ অহংকার করা আমার কাছে সহ্য হয় না। নাউযুবিল্লাহ। শয়তান শুধু অহংকার করেছে গুণ একটা, আদমকে কেন চিন্তা করবো? আদম থেকে আমি উত্তম, আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন তিনিন ওয়া খালাকতানি মিন নারিন, কোরআন শরীফের আয়াত। তুমি তাকে মাটি দিয়ে বানাইছো, আমাকে আগুন দিয়ে বানাইছো। আমি আগুন উপরে থাকে, মাটি নিচে থাকে। আমি উপরে তিনি নিচে কিভাবে যাব? আমি এই মাটিকে আমি চিন্তা করতে পারবো না। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, তার থেকে সরস, তার থেকে আমি বেটার, সেজন্য আমি তাকে চিন্তা করবো না। তার ভিতরে কোন গুণ ছিল? অহংকার। কি? তাহলে আল্লাহ চাইলে একটা গুনার কারণে জীবনের সমস্ত আমল নষ্ট করে দিতে পারে, আবার আল্লাহ চাইলে একটা সওয়াবের দিকে তাকাইয়ে ধরে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। সেই জন্য ইমামগণও বলতেছেন, হাদিসও আছে, কুকুরকে পানি পান করাইয়ে যদি কোনো মানুষ এক বেশ্যা মহিলা পতিতা, তার জীবনের সমস্ত গুনাহ যদি মাফ হয়ে যায়, আল্লাহর বান্দাদেরকে পানি পান করাইলে গুনাহ মাফ হবে না? বেশি হবে না কম হবে? সৃষ্টির সেরা জীব কি? আশরাফুল মখলুকাত লাকাদ কাররামনা বনি আদমা।